এইমাত্র কৃষকদের জন্য এলো বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, কী কারণে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট করা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই আগস্ট মাসেই দেবে, এইমাত্র মুখ্যমন্ত্রী ফাইনাল তারিখ ঘোষণা করেছে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের কত তারিখে দেবে, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা মেলে অক্টোবর মাস থেকে মার্চের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে 10,000 টাকা, 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে 4,000 টাকা। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকদের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতার মে মাসে 1,000 টাকা ছাড়া হয়েছে, তবে জুলাই মাসের 1500 টাকা আগস্ট মাসেই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশ্বর মন্দিরে পুজো দেন শুভেন্দু। তারপরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিয়ে বলেন, উত্তরবঙ্গের সার্বিক বিকাশ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। ভাষণের শুরুতেই রাজ্যের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কৃষক বন্ধু প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী। যাদের কোনো কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না, তাদের এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে ঘোষণা করে শুভেন্দু বলেন, সেই সব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে 4,000 টাকা দেওয়া হবে, তবে তার জন্য অন্তত 1 শতক কৃষি জমির মালিক হতে হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ, 1 নাম্বার, জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। 2 নাম্বার, একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। 3 নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। 4 নাম্বার, যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনও তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোও বাদ দেওয়া হচ্ছে। 5 নাম্বার, ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে, তবে সিএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নাম্বার, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু
নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই, তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 7 নাম্বার, একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকেন, তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। 8 নাম্বার, ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নাম্বার ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে।